নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো সবাই? আমিও ভালো আছি। সকাল 9:30টার মতো বাজে, আর মেয়ে যাচ্ছে স্কুলে। দেখো, ওর পিছন পিছন বেড়ালটাও যাচ্ছে। তো ও যেহেতু স্কুলে যাচ্ছে, সাথে সাথে আমার মোটামুটি রান্নাবান্না কমপ্লিট। আর সকালবেলা টিফিনও হয়ে গেছে, যেহেতু ওর স্কুলে টিফিন দিয়েছি, ওর বাবাও টিফিন নিয়ে গেছে। চলো, মেয়ে স্কুলে গেল, আর এখন একটুখানি ফাঁকা। কি সুন্দর রোদ উঠেছে, কালকেও তাই। বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হলো, গতকালও খুব সুন্দর রোদ উঠেছিল, আজকেও খুব সুন্দর রোদ উঠেছে। এইখানে উচ্ছে গাছ হয়েছিল, উচ্ছে গাছটা পুরো মরে গেছে। গাছটা ওই উঁচুতে গিয়ে হয়েছে। ছোট ছোট উচ্ছে পেকে নষ্টও হয়ে গেছে এই জায়গাটা। বোঝা যাচ্ছে না। এখানেও একটা উচ্ছে গাছ আছে, তবে এখানে কোনো উচ্ছে হয়নি। আর এই লঙ্কা গাছটা বেশ ভালো লঙ্কা দিতে এক সময়। কদিন আগেও একটা লাল লঙ্কা পেয়েছি, কিন্তু এখন আর লঙ্কা হচ্ছে না। চলো উপরে যে। ও কালটি, কালটি, কি করছো ওখানে? কি করছিস কালটি? এখানে নারকেল ছাড়ানো হয়েছিল, নারকেল ছোবড়াগুলো একটু ভিজে ভিজে আছে, তাই রোদে দিয়েছি। বাহ, আজকে কি সুন্দর ফুল ফুটেছে দেখো। এখানে দুটো হলুদ, দুটো হলুদ ফুল। এখানে একটা, একটা লাল ফুল। কি ভাল লাগছে রোদটা। মেয়ে বলছিল, মেয়ে স্নান করে উঠে খেতে বসেছে, বলছে মা ঠিক পুজো পুজো পরিবেশ, মানে চারপাশটা ঠিক পুজো পুজো, পুজোর সময় কীরকম এরকম আকাশে সাদা তুলোর মতো মেঘ থাকে, ঠিক সেরকম লাগছে। চলো, কতগুলো জামা কাপড় কাচা হয়েছে, রোদে দেওয়া হয়নি। কালটি, কালটি, আজকে আমার রান্নাবান্না সব কমপ্লিট, টিফিনও হয়ে গেছে। আজকে টিফিনে করেছি চাউমিন, আর মেয়েকেও দিয়েছি, মেয়ের বাবাকেও টিফিন দিয়েছি। তবে মেয়ের বাবা লাঞ্চ নিয়ে যায়নি, অফিসেই খাবে। আর যেহেতু মেয়ে স্কুলে গেল আজকে, সেহেতু আজকে উচ্ছে, মানে একটা তেতো আর কি, ভাত ডাল মাছ সব হয়ে গেছে। রান্না হয়ে যাওয়া মানে এবার রান্নাঘরটাগুলো পরিষ্কার করব, পরিষ্কার করে কিছু বাসনপত্র এই যে রয়েছে সব মাজবো, মেজে ব্রেকফাস্ট করব, করে ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। মেয়ে বেরোবার আগে বাসি ঘর ঝাড় দিয়ে দিয়েছি, তারপরে ঘরটা মুছে কিছুটা ফ্রি। ও, আর মাও ঘুম থেকে উঠে গেছে, মায়ের চাটা দিয়ে দিই, এই একটু আগে জাস্ট উঠলো, ব্রাশ করলো। ব্রেকফাস্ট খাওয়ার পর এতক্ষণ ধরে আজকে রান্নাঘরটা একটু, মানে ওপরটা, ভেতরগুলো না, একটু ডিপ ক্লিন করছিলাম। দেখ, বসে বসে পরিষ্কার করলাম এই জায়গা, আর এগুলো সাদাগুলোতে একটু ময়লা পড়ে গেছিলো, এই জায়গাটা করলাম। এই তাকগুলো সাদা রং তো, দিনের পর দিন ব্যবহার করতে করতে একটু ময়লা ময়লা পড়ে গেছে, তো সেগুলো একটুখানি সাবান দিয়ে ঘষে মেজে পরিষ্কার করে দিতাম।
এখন দেখো রান্নাঘরটা কি সুন্দর লাগছে। কতটা সময় লাগলো সব ঘষে ঘষে একটু সাবান দিয়ে পরিষ্কার করতে। যাই হোক, বেশ ঝকঝক চকচক করছে, দেখতেও ভালো লাগছে। চলো এবার ঘরটা মুছে নিই। ঘরটা মুছে নিয়ে একটু কাজ আছে। আজকে যেহেতু সকাল সকাল সব কাজ হয়ে গেছে, হাতে একটু অবসর সময় আছে দেখে তাল নিয়ে বসেছি। দেখো এখনও স্নান টান হয়নি। গতকাল রাতে তন্নির বাবাকে বলেছিলাম একটা তাল নিয়ে আসতে। এই নিয়ে আজকে 3 দিন হলো আমি তালের বড়া হচ্ছে আমাদের বাড়িতে। জন্মাষ্টমীর দিন একবার হয়েছে, মাঝখানে একবার করেছি, আবার আজকে বসেছি। তো দুপুরবেলায় করে রাখছি, যেহেতু এখন ফাঁকাই আছে। আর এখন করে রাখলে সন্ধ্যাবেলা মানে বাড়ির সকলে খেতে পারবে। আর একটু তালের বড়ার সাথে সাথে তালকির করারও ইচ্ছা আছে। তো এখানে দেখো নারকেলও ভেঙে রেখেছি। এর মধ্যে সুজি, কলা, চিনি আর ময়দা, আটা ময়দা দুটোই দেওয়া যায়। তো সব কিছু দিয়ে তালের বড়ার ব্যাটারটা করেছি। তালের বড়া ভাজতে বেশ অনেকটা তেল লাগে, কিন্তু তেল একটু থেকেও যায়। তো আমি তো কড়াতে একেবারে বেশ অনেকটাই তেল নিয়েছি, যাতে এগুলো বেশ ভালোভাবেই লাল লাল করে ভাজা হয়। যা সুন্দর গন্ধ বেরিয়েছে, আমার তো মনে হচ্ছে এখনই খাই। এই দেখো এতগুলো হলো। তালটা বেশি বড় ছিল না, তো এতগুলো বড়া হয়েছে। আর এর সাথে এই যে তালক্ষীর বসিয়েছি, এর মধ্যে আমি একটু দুধ ঘন করে দিয়েছি, আর তালের পাল্পটা দিয়েছি, মিছরি দিয়েছি আর নারকেল। চলে এলাম একেবারে রাত্রিবেলা। আজকে টিউশন ছিল, একটুখানি দেরিতেই ছুটি হয়েছে। দেখো দেয়ালের অবস্থা দেখো, কী হারে পিঁপড়ের লাইন। শুধু আমি একটা দিকে দেখাচ্ছি, অন্যদিকেও আছে আরও। আমরা দোতলায় এসেছি কবে, সরস্বতী পুজোর আগের দিন। হ্যাঁ, তো বোধহয় 2 ফেব্রুয়ারি এরকম হবে বোধহয়। হ্যাঁ, তো আর কয়েকটা মাস, একটা বছরও হয়নি, কয়েকটা মাস আমরা দোতলায় আছি। তো এর মধ্যে কি অবস্থা দেখো। সকালবেলা আজকে ঝুল ঝেড়েছি, তো ঝুল ঝাড়ার সময় সব পরিষ্কার করে দিয়েছিলাম। রাতের মধ্যে আবার ওরা লাইন তৈরি করে নিয়েছে। আর আজকে রাত্রের ডিনারে হচ্ছে ঘুগনি আর রুটি। তো আজ সন্ধেবেলা একটু তালের বড়া, তালক্ষীর খাওয়া হয়েছে। তো ঘুগনি তো হয়েই গেছে। আজকে রান্না করতে একটু দেরি হয়ে গেল। সোমবার দিন আমার একটু দুটো পড়ানো থাকে, তো একটু দেরিতেই ছুটি হয়। বাইরেটা পুরো ঘুটঘুটে অন্ধকার, 10:30টার মতো বাজে, নাকি বেজে গেছে। আর এই তো রুটিটা নাবিয়ে এবার দেবো খেতে। আর মার খাওয়া হয়ে গেছে। এই আলোটা, কিচেন চিমনির সাথে আলোটা থাকা আমার অনেক সুবিধা হয়েছে, কারণ রান্নাঘরের আলোটা না আমার দেয়ালে যে তাক আছে সেই তাকের উপরে, সুতরাং একটু অল্প আলো হয়। চলো ব্রেকফাস্ট রেডি, রুটি আর ঘুগনি। আর তার সাথে সাথে আজকের ভিডিওটাও শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। টাটা, শুভরাত্রি।